এক মিনিট ভিডিওটি দেখুন, আপনিও অবশ্যই কান্না করবেন। রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত 10টায় ছেলেটি ঘুমিয়ে গেল। সকাল গেল, ঘুম থেকে উঠল না। ছেলেটি আরামে ঘুমাবে বলে মা আর ডাকলো না। দুপুর হয়ে গেল, ছেলেটি ঘুম থেকে উঠল না। এবার মা অনেক ডাকলো, তারপরও ছেলেটি উঠল না। মা চলে গেল, একটু পরে আবার আসলো। এবার অনেক ডাকার পরও উঠল না। মা অনেক বকলো, ছেলেটি তাও উঠল না। এবার মা একটা থাপ্পড় দিল, তাও উঠল না। এবার মা ছেলেটির হাত ধরে টান দিল, কিন্তু ছেলেটার পুরো শরীর নড়ে উঠল। ছেলেটার শরীর পাথর মতো শক্ত হয়ে গেছে। মা কিছু না বলে চুপ করে রুম থেকে বের হয়ে গেল এবং বাবাকে ডেকে নিয়ে আসলো। বাবা অনেক ডাকার পরও ছেলেটা উঠল না। এবার বাবা চোখের জল ফেলে বলছে, উঠে আয়, তোকে আর কোনোদিন কোনো কিছু বলবো না, যেমন করে থাকতে চাস থাক, তারপরও উঠে আয়, তোকে আজকেই ল্যাপটপ কিনে দিব। ছেলেটি অবাক হয়ে দেখছে, বাবা এত করুণা করে কোনোদিনও বলে নাই, কিন্তু আজ বলতেছে। ছেলেটা তখন উঠে আসতে চাইতেছে, কিন্তু উঠে আসতে পারতেছে না। এদিকে বাবা নানান রকমের লোভ দেখে বলছে উঠে আসতে। একটু পর ছেলেটার বাড়িতে অনেক মানুষ চলে আসলো। ওদিকে মা কাছে, মাকে সান্ত্বনা দিচ্ছে বা বাবাকে সান্ত্বনা দিচ্ছে, আবার কেউ নানান কথা বলে ভাই বোনকে সান্ত্বনা দিচ্ছে। একটু পর কয়েকজন এসে ছেলেটাকে যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার খাটিয়ায় শোয়াই দিল। ছেলেটা তখন কাঁদছে আর বলছে, আমার পিঠে প্রচন্ড ব্যথা করছে, নামাও এখান থেকে। কেউ তখন তার কথা শুনলো না। একটু পর ওই মানুষগুলা গরম পানি নিয়ে এসে ছেলেটার শরীরে কিছুটা পানি ঢেলে দিল। ইস, শরীরটা পুড়ে যাচ্ছে বলে ছেলেটা চিৎকার করলো, কিন্তু ছেলেটার কথা কেউ শুনছে না। ছেলেটিকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে গোসল করানো হচ্ছে। ছেলেটি কাঁদছে আর বলছে, আমাকে আর গরম পানি দিও না, শরীর পুড়ে যাচ্ছে, আর ডলা দিও না, খুব ব্যথা লাগছে। কিন্তু ছেলেটির কথা কেউ শুনলো না। অনেক সময় নিয়ে গোসল করিয়ে ছেলেটার শরীর মুছে নিয়ে আসলো বসার জায়গাতে। ছেলেটা অনেক খুশি হলো আর ভাবলো আমাকে হয়তোবা এখানে বসাবে, কিন্তু ওরা এখানে না বসায় কাঠের একটা শক্ত খাটে শোয়াই দিল, একটা চাদরও নিচে দিল না। একটু পর বাবা, ভাই আরো কয়েকজন মিলে ছেলেটাকে একটা সাদা কাপড়ে মোড়ালো। মা অনেক আদর করে মুখে হাত বোলাচ্ছে আর কাছে। ছেলেটাকে এত আদর কোনোদিনই করেনি মা। ছেলেটি তার মাকে অনেক কিছু করে বলছে, তোমরা কান্না থামাও, তুমি কান্না থামাও মা, কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না। ছেলেটা অনেক করে বলছে, তোমরা কেঁদো না, মা কিন্তু কিছুতেই শুনছে না ছেলেটির কথা। একটু পর কয়েকজন এসে ছেলেটার পা আর মাথা বেঁধে দিল। ছেলেটা কত করে বলল, খুলে দাও বাঁধন, কিন্তু কেউ শুনলো না। মাকে সরিয়ে দিলে ছেলেটাকে নিয়ে যেতে লাগলো। মা কিছুতেই নিতে দিচ্ছে না ছেলেটিকে। ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে, কেউ কিছু বলছে না। ছেলেটা কত করে বলল, আমাকে ডিস্টার্ব করিস না, কিন্তু কেউ শুনলো না। সবাই কেঁদেই চলছে। একটু বেশি ঘুমালে বাবা বকা দিত, আর এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে, একটা বকাও দিল না বাবা। মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন ছেলেটাকে নিয়ে অনেক মানুষের সামনে শোয়াই দিল একটা ছায়ায়। তারপর ছেলেটার জানাজা পড়ানো হলো। জানাজা শেষ করে নিয়ে গেল ছেলেটিকে। একটু দূরে মাটির গর্ত করে রেখেছে। বাবা আর ভাই দুজন মিলে মাটির গর্তে নেমে ছেলেটিকে কোলে তুলে নিয়ে ওই মাটির গর্তে শোয়াই দিল। একটা বালিশ বা চাদর কিছুই দিল না, একটা লাইটও দিল না। ছেলেটার পা এবং মাথার কাছের বাঁধনগুলো খুলে দিয়ে উপরে খুব তাড়াহুড়া করে উঠে কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল। তার উপরে আরো কত কি দিল। ছেলেটা কিছুই দেখতে পাচ্ছে না। যতই সময় যাচ্ছে মাটির গর্তটা ততই অন্ধকার হয়ে যাচ্ছে। ছেলেটা চিৎকার করে বলছে, আমাকে এখান থেকে বের করো, আমার খুব ভয় করছে বাবা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। একটু পরে ছেলেটার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে। ছেলেটা ডাকছে আর বলছে, আমাকে একা রেখে যেও না। কেউ শুনলো না ছেলেটির কথা। স্বার্থপরের মতো সবাই চলে গেল। কি ভাবছেন? এটা কিন্তু একটা শিক্ষামূলক গল্প। একবার ভেবে দেখুন তো, জীবনে আর কত রং তামাশা করার বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার এবং বোঝার তৌফিক দান করুক, আমিন। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।